এই মহিলাটাই ছোট্ট মেয়েটিকে কিছু খাবার খেতে দেয়। ঠিক তখনই মেয়েটি তার হেয়ারপিনের দিকে ইশারা করে বলতে থাকে, ওইটার মধ্যে থেকে কালো ধোঁয়া উঠছে, ওইটা এক্ষুনি ফেলে দাও, নয়তো ওইটা তোমাকে মেরে ফেলবে। কিন্তু মহিলাটির কাছে তার এই কথাগুলো মজা মনে হয়, কারণ হেয়ারপিনটি তার হাজবেন্ড তাকে গিফট করেছিল। তারপরে মনে সন্দেহ নিয়ে সে একটি বৌদ্ধের কাছে চলে আসে। বৌদ্ধ তাকে বলে হেয়ারপিনের মধ্যে অনেক ভয়ানক বিষ মেশানো ছিল, তুমি যদি এটার কিছুক্ষণ পরে থাকতে তাহলে এটা থেকে বিষ ধীরে ধীরে তোমাকে মেরে ফেলতো। তখনই মহিলাটি বুঝতে পারে তাহলে তার হাজবেন্ড তাকে মারতে চাইছিল। তখনই হঠাৎ মহিলার মুখ থেকে রক্ত বের হয় এবং সে ওইখানে অজ্ঞান হয়ে যায়। বৌদ্ধ পরীক্ষা করার পর সে পরিষ্কার ভাবে বলে দেয়, বিষ এখন তার সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, এখন তাকে বাঁচানো একেবারে অসম্ভব। এটি শুনে সকলে কান্না করতে শুরু করে। তখনই ছোট্ট মেয়েটি এগিয়ে আসে এবং বলে, আমি তাকে বাঁচাবো। এরপর মেয়েটি দাঁত দিয়ে তার আঙুলটি কাটে এবং তার আঙুল থেকে বের হওয়া রক্ত মহিলাটির ঠোঁটের উপর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রক্ত মহিলাটির মুখের মধ্যে চলে যায়। তারই সঙ্গে সঙ্গে পুরো রুমের মধ্যে সোনালী আলোতে ভরে যায় এবং মহিলাটি তার চোখটি খুলে উঠে বসে। মহিলাটি যখন জানতে পারে তার জীবনের ছোট্ট মেয়েটি বাঁচিয়েছে, তখন সে কান্না করতে করতে তার হাতটি ধরে এবং তাকে ওয়াদা করে, তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন মেয়েটি তাকে বলে, আমি আমার আসল মা বাবাকে খুঁজতে বের হয়েছি। আমার দত্তক না বাবা মা আমাকে এই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি অনেক বেশি খেতাম। আমি একাই পুরো 3টা গাভীর দুধ খেতে পারতাম, তাই আমার প্রতি বিরক্তি তারা আমাকে আমার আসল মা বাবা খুঁজতে পাঠিয়ে দিয়েছে। পাহাড় থেকে আস্তে আস্তে আমার সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল আর আমার অনেক ক্ষুধা পেয়েছিল। ঠিক তখনই আপনার সঙ্গে আমার দেখা হয় এবং আপনি আমাকে খেতে দেন। এগুলো শুনে মহিলাটি মেয়েটিকে ধর্মময় বানানোর সিদ্ধান্ত নেয়। সে বলে, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে এবং আমরা সকলে মিলে তোমার আসল মা বাবাকে খুঁজে বের করবো। এর পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।